2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের রেজাল্ট নিয়ে দারুণ একটি সুখবর। সুখবরটি হচ্ছে এবার তোমরা শতভাগ পাশ করবা, আর এটি তোমাদের আজকে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিব। যদিও ইতিমধ্যে দেখা গেছে যে বিভিন্ন শিক্ষা বোর্ডে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এক এক সময় এক এক কথা বলেছেন যে তোমাদের রেজাল্টটা কিভাবে প্রকাশিত হবে, কিন্তু তারা কিন্তু চূড়ান্ত কোনো তথ্য এখন পর্যন্ত দেননি। তবে শিক্ষা বোর্ড যেহেতু রেজাল্ট তৈরির কার্যক্রম শুরু করে দিয়েছে, তারা কিভাবে কার্যক্রমগুলো শুরু করেছে সেটি দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবা যে তোমাদের রেজাল্টটা আসলে কিভাবে প্রকাশিত হচ্ছে। এবং তোমরা যারা ফেল নিয়ে চিন্তায় রয়েছ, তারা কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমরা শতভাগ পাশ করবা সেটি আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলেই তোমরা বুঝতে পারবা। তো তোমাদের যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, এবং তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদের যে বিভিন্ন শিক্ষা বোর্ড রয়েছে, সেই শিক্ষা বোর্ডগুলোর কয়েকটি শিক্ষা বোর্ড থেকে কিন্তু বিভিন্ন নোটিশ প্রকাশ করা হয়েছে। তো ঢাকা শিক্ষা বোর্ডে এখনও কিন্তু এটা নিয়ে নোটিশ প্রকাশ করা হয়নি। তো রাজশাহী শিক্ষা বোর্ডে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে, তারপরে কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রকাশ করা হয়েছে, এরকম আরও কয়েকটি শিক্ষা বোর্ডে প্রকাশ করা হয়েছে। তো তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডেও কিন্তু প্রকাশ করা হবে নোটিশগুলা। আর এই নোটিশগুলোতে কি বলেছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর এটা দেখলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের রেজাল্টটা কিভাবে আসতেছে এবং তোমরা যে শতভাগ পাশ করবা এটা তার প্রমাণ। তো তোমাদের যেসব শিক্ষার্থীরা প্রশ্ন করতেছো যে আমাদের যে বোর্ড রয়েছে, শিক্ষা বোর্ড রয়েছে, সেখানে তো কোনো নোটিশ প্রকাশ করেনি, তো চিন্তার কোনো কারণ নেই। যেহেতু এক শিক্ষা বোর্ডে কিন্তু দেখা গেছে যে একরকম ফলাফল প্রকাশ করবে, আরেক শিক্ষা বোর্ডে আরেক রকম ফলাফল প্রকাশ করবে, এরকম কিন্তু হবে না, কারণ সারা বাংলাদেশে একই সিস্টেমে ফলাফল প্রকাশ করা হবে। তা না হলে তোমাদের সাথে কিন্তু বৈষম্য করা হবে, এই জন্য সারা বাংলাদেশে একই সিস্টেমে ফলাফল প্রকাশ করা হবে। তো শিক্ষা বোর্ড যেহেতু কার্যক্রম শুরু করে দিয়েছে যে তারা কিভাবে রেজাল্ট প্রকাশ করবে বা তারা কিভাবে রেজাল্ট তৈরি করছে, এটা কিন্তু তোমাদের জানা প্রয়োজন। তো আমরা প্রথম যে নোটিশটি, সেই নোটিশটি আমরা দেখে নিই। তো প্রথম নোটিশটি হচ্ছে যে 2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশের জন্য তথ্য সরবরাহ প্রসঙ্গে, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে ফল প্রকাশের জন্য কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবং 2024 সালে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলা, অর্থাৎ তোমাদের নম্বরপত্র, প্রবেশপত্র, এগুলা কিন্তু তারা চেয়েছে। এখন বিষয় হচ্ছে তোমরা অনেক শিক্ষার্থীরা বলতেছো যে স্যার আমাদের বা ভাইয়া আমাদের তো শিক্ষা বোর্ডে এই নোটিশটি প্রকাশ করা হয়নি, আমরা কলেজে কল দিয়েছিলাম, আমাদের কলেজ থেকে কোনো তথ্য দেয়নি। হ্যাঁ, তোমাদের সকল শিক্ষা বোর্ডে কিন্তু এটা প্রকাশ করা হয়নি। আর এটা শুধুমাত্র কাদের জন্য প্রযোজ্য সেটা কিন্তু তোমাদের জানতে হবে, কারণ এই নোটিশটি শুধুমাত্র যেসব শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা বোর্ড থেকে, তারপর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, ইংলিশ মিডিয়াম থেকে বা বিদেশ থেকে এসে জেনারেলে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু শুধু প্রযোজ্য। আর তোমরা যারা জেনারেল অর্থাৎ হাই স্কুল থেকে তোমরা এসএসসি পাস করে ইন্টারে ভর্তি হয়েছ, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্টসই দিতে হবে না। তো যারা কারিগরি শিক্ষা বোর্ড বা ভোকেশনাল থেকে এসেছে, তারপরে তোমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, মাদ্রাসা থেকে এসেছে, তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য, যারা জেনারেলে এসেছে। তো তোমাদের যে নম্বরপত্র, প্রবেশপত্র এসএসসি এবং জেসি থেকে দিতে বলা হয়েছে, এর থেকে শিওর বোঝা যায় যে তোমাদের এই যে এসএসসি এবং জেসি থেকে তোমাদের যেসব পরীক্ষা স্থগিত রয়েছে সেসব পরীক্ষার রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে। আরেকটি বিষয় হচ্ছে তোমাদের পরের নোটিশটি দেখাচ্ছি। এই নোটিশে দেখতে পাচ্ছ যে 2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের রোল প্রিন্ট ও উপস্থিতি পত্র জমাদান প্রসঙ্গে। তো এখানে যেহেতু তারা রোল নাম্বারের প্রিন্টগুলা জমা নিচ্ছে এবং উপস্থিতি কতটুকু সেটা জমা নিচ্ছে, তো এটির মাধ্যমে বোঝা যায়। তো এখানে দেখতে পাচ্ছ 2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের রোল প্রিন্ট ও উপস্থিতিপত্র জমাদান প্রসঙ্গে। তো এখন বিষয় হচ্ছে যেহেতু তোমাদের 2024 সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের রোল নাম্বার চাচ্ছে, এটা চাওয়ার মানে হচ্ছে যে তোমরা যারা পরীক্ষা দিয়েছ তাদের কিন্তু দেখা গেছে যে উপস্থিতি যাদের রয়েছে তাদেরকে কিন্তু রেজাল্টটা দেওয়া হবে, এবং যারা উপস্থিতি ছিল না তাদের কিন্তু ফেল দেওয়া হবে। এবং যেহেতু পরীক্ষার খাতাগুলো রয়েছে শিক্ষা বোর্ডে, যেহেতু রয়েছে সেহেতু কিন্তু তারা এখান থেকে দেখেই কিন্তু তোমাদের রেজাল্টটা দিতে পারে, কিন্তু তোমাদের রোল নাম্বারটা জমা চাচ্ছে। এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তোমাদের শিক্ষার্থীরা যারা রয়েছে তাদেরকে কিন্তু সকলকে পাশ করিয়ে দেওয়া হবে যারা উপস্থিতি ছিল, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে তোমাদের আসলে কিভাবে রেজাল্ট দেওয়া হয় সেটা নিয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য প্রকাশ পায়নি। তো এই নোটিশ দুটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে তোমাদের রেজাল্টটা কিভাবে তৈরি হচ্ছে। তো এখন পরবর্তী কোনো নতুন আপডেট আসলে সাথে সাথে কিন্তু আমি তোমাদের দিয়ে দিব। তো আমাদের পাশে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা নতুন কোনো আপডেট আসলেই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সেটি পেয়ে যাবে।